অফিসে এসে প্রথম দিনই অপর্ণাকে অপমান করায় মীরার জায়গায় বুঝিয়ে দিল অপর্ণা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপর্ণা বলছে, এত বাধা বিপত্তি সব অতিক্রম করে অনেকদিন পর আমরা দুজন দুজনের সঙ্গে কথা বলবো। অনেক কথা জমে আছে, আজকে মন খুলে কথা হবে দুজনের সঙ্গে দুজনের। অপর্ণা তারপরেই বেরিয়ে পড়ে। আর্যর জন্য অপেক্ষা করছে, একটু পরেই আর্য চলে আসে। অপর্ণা তখন বলছে, আপনি একদম ঠিক টাইমে এসেছেন। আজকে আমি আর কিছু বলবো না, আপনার কোনো লেট হয়নি, কিন্তু আমার জন্য সময় কাটছে না। আর্য তো এক দৃষ্টিতে অপর্ণাকে দেখছে। অপর্ণা বলছে, কি হলো, কি দেখছেন ওইভাবে আপনি? আর্য বলছে, তোমাকে। অপর্ণা বলছে, আমাকে দেখার মতো কি আছে এমন? আর্য বলছে, জানি না, আবার কবে দেখা হবে তাই। অপর্ণা তো কথাটা শুনেই ভয় পেয়েছে, বলছে কেন? আর্য বলছে, আমাকে একটু কলকাতার বাহিরে যেতে হবে। আমাদের কলকাতার বাহিরে একটা ফ্যাক্টরি আছে। রাজলক্ষ্মী বলছে, আর্য। অপর্ণা বলছে যে ওই দিকটা একটু সামলে নিতে। তখন রাজলক্ষ্মী বলছে, ব্যাস এইটুকুই অপু বলেছে? হ্যাঁ। রাজলক্ষ্মী বলছে, না, আসলে আমি ভাবলাম তুমি হয়তো আরো কিছু জানো। হঠাৎ করে এভাবে ছেলেটা গেল, তাছাড়া আমাকেও কিছু বলেনি, তাই আর কি। অপু বলছে, আপনি চিন্তা করবেন না, আর্য স্যার ঠিক তাড়াতাড়ি সাবধানে ফিরে আসবেন। রাজলক্ষ্মী বলছে, তাহলে এবার আমি রাখি। অপর্ণা বলছে, হ্যাঁ হ্যাঁ। এই বলেই ফোনটা রেখে দেয় রাজলক্ষ্মী। তারপর বলছে, আমি কি একটু বেশি চিন্তা করছি? আর পরের দিন সকালে সুমি রান্না করছে, অপু ছুটে আসে। এসে সুমিকে বলছে, মা তুমি সরো, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে দেই। সুমি বলছে, আমি কি আস্তে আস্তে রান্না করছি? আমি তো তাড়াতাড়িই করছি। অপু বলছে, আমার দেরি হয়ে যাবে অফিসে, তাই বলছি। সুমি তখন দেখে যে অপু নতুন জামা পরেছে। বলছে, নতুন জামাটা পরে ফেললি কেন? তখন অপু বলছে, এমনি ইচ্ছে হয়েছে তাই পরেছি। তখন বলছে, এমনি এমনি পরেছিস? এমনি এমনি আবার কে নতুন জামা পরে? ছাড়, আমি করে দিই। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।